যে একটু জিরিয়ে নি, একটু মানে যেটাই করে নি কেন জোরপূর্বক করতে হয়, ইচ্ছা জাগে না, তবু করতে হয়, মানে অলসতা ভাব, উদ্যম নেই। তারপর মন্দ গতি, আমাদের গতিটাও মন্দ, কোনো কাজ শত শত ভাবে করতে পারি না, করছি করব এরকম একটা ব্যাপার। তারপর ভাগ্যহীন, আমরা ভাগ্যহীন সর্বোপরি, মানে আমাদের ভাগ্য ভালো নয়, আমাদের ভাগ্য খারাপ। আমরা সকলে বলি না আমার ভাগ্যটা খুব খারাপ গো, বলি না? তো সত্যি সত্যি আমাদের সকলটা আপনার না, সকলের ভাগ্য খারাপ, যেহেতু আমরা কলিযুগে অবস্থান করছি, সেই জন্য ভাগ্য খারাপ। এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত এবং সমস্ত রোগের দ্বারা উপদ্রুত। রোগ হয় না আমাদের, সমস্ত রোগের দ্বারা, আজকে জ্বর, কালকে বমি, কালকে পায়খানা, পশু হাতে ব্যথা, পশুদিন হাঁটুর ব্যথা, পশুদিন মাথার যন্ত্রণা, কত রকম রোগ নেই, সমস্ত রোগের দ্বারা উপদ্রুত। তাহলে কলিযুগে কি বলছে যে অল্পায়ু মন্দ, হ্যাঁ হ্যাঁ ঠিক, অল্পায়ু, তারপরে কলহপ্রিয়, অলস, মন্দমতি, মন্দ ভাগ্য এবং সমস্ত রোগের দ্বারা উপদ্রুত। তো কলিযুগে মানুষদের এই হচ্ছে অবস্থা, বুঝুন। তাহলে এই অবস্থায় থেকে কি করে ভালো থাকা যায়? কেউ ভালো আছে আমরা? এখানে তাৎপর্য প্রভুপাদ বলছে, ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকেন। নৈমিষারণ্যের ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষদের আয়ু হবে অত্যন্ত কম। কলিযুগের মানুষদের আয়ু অল্প হওয়ার কারণ খাদ্যভাব নয়, তার কারণ হচ্ছে অনিয়ম এবং অনাচার। এই যে কলিযুগে মানুষ আমরা, আমাদের যে আয়ুটা অল্প, এই অল্প আয়ুর কারণটা কি? আরে কারণ থাকতে হতো, অল্প আয়ু কেন? হয়তো অনেকে বলবে খেতে পায় না সেই জন্য মারা যাচ্ছে, অনেকে বলো না এর অভাব, খুব অভাব ছিল, খুব ভালো করে খেতে পায়নি সেই জন্য রোগ ধরে মারা গেছে। গ্রাম বাংলায় এরকম কথা প্রচলিত আছে না? আদৌ তা নয়, খাদ্যের অভাবে কেউ মারা যায় না। কেন কেন আয়ুটা কমে যাচ্ছে আমাদের? বলছে অনিয়ম এবং অনাচার। আমরা সদাচারী নই, অনাচার করি। কেমন অনাচার? অপরের ক্ষতি করি, জীব হিংসা করি। কি করি? জীব হিংসা। জীব হিংসা মানে অন্য জীবের প্রতি মায়া দয়া রাখি না, জীবদের প্রতি হিংসা করি। সেই যত জীবদের প্রতি আমরা হিংসা করব, যত অন্যের ক্ষতি করব, অন্যের ক্ষতি চাইব, অপরের প্রতি হিংসা করব, অপরের প্রতি বিদ্বেষ করব, তত আমার আয়ু কমে যাবে। তার কি হচ্ছে জানার দরকার নেই, আমার নিজের আয়ুটা কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে কেন আমাদের আয়ু কম হয়ে যাচ্ছে, এমনিতেই কম, তারপর আবার এই নিজের নানা রকম দোষ ত্রুটির জন্য আরো আয়ু কমে যাচ্ছে। ওই 100 থেকে 50 নেমে যাচ্ছে, হল ডাউন করে যাচ্ছে। কি জন্য? শুধুমাত্র নিজের স্বভাব চরিত্রের জন্য, যে অপরের ক্ষতি করার বাসনা, অপরের যে হিংসা করা। ও ভালো উন্নতি করেছে, কি করে করলো, তার প্রতি ঈর্ষান্বিত হওয়া, তার ক্ষতি করার বাসনা। এই জন্য আমরা নিজেদের আয়ুটাকে আরো কম করে দিচ্ছি, এগুলো বুঝতে হবে। তো তারপরে বলছে, সুনিয়ন্ত্রিত ভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ ও সরল ভাবে জীবন ধারণ করতে পারে। অত্যাচার, অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি, অন্যের করুণার উপর অত্যধিক নির্ভরশীলতা এবং কৃত্রিম ভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। বুঝতে পারছে কিরকম? যে অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি মানে অত্যধিক ভালো থাকার যে বাসনা, কি করে আরো ভালো থাকা যায়, কি করে আরো সুখে থাকা যায়, কি করে আরো আরামে থাকা যায়, এই যে বাসনা দুর্বার গতি, অগ্নির ন্যায় দাও দাও করে জ্বলছে আমাদের হৃদয়ে যে বাসনা, সেই বাসনার জন্য আমাদের আয়ু কম হচ্ছে। আরো কিসে হচ্ছে? আরো হচ্ছে এখানে বলছে কি, এবং হ্যাঁ কৃত্রিম ভাবে কিভাবে উন্নত হবে, কৃত্রিম ভাবে, পারমার্থিক ভাবে নয়, কৃত্রিম। বৈজ্ঞানিক যে সমস্ত প্রযুক্তিবিদ্যা রয়েছে সেগুলিকে আমি কি করে আমার গৃহে আনবো, এবং সেই গৃহ দ্বারা আমি কি করে আরো বেশি সুখ উপভোগ করব, এই নানা রকম ভাবে চিন্তা করতে করতে নিজের জীবনী শক্তিকে আমরা শেষ করে ফেলছি। ধরুন একটা বড়, আমার ইচ্ছা আছে যে আমি একটা বড় মার্সিডিজ গাড়ি কিনবো, 4 চাকা, বড় ভালো 4 চাকা কিনবো। তো সেটা কিনতে গেলে আমাকে অর্থ উপার্জন করতে হবে, এমনি এমনি হবে না। তো অর্থ উপার্জন করতে গেলে কি করতে হবে? আমাকে অতিরিক্ত খাটতে হবে, প্রচুর পরিমাণে। এর বেশি খাটতে গেলে কি হবে? বেশি খাটলে আমাদের জীবনী শক্তি সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। কেন কমছে? অতিরিক্ত খাটছি বলে। কেন খাটছি? ওই গাড়িটা কিনবো বলেছি বলে।
বুঝা যাচ্ছে? যদি আমরা সাধারণভাবে জীবনযাপন করি, নিয়মিত খাদ্য অভ্যাস আমাদের রয়েছে, নিয়মিতভাবে খাবার খাই, চলি, সংসার প্রতিপালন করি, যতটুকু প্রয়োজন ততটুকু হবে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমাদের উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বাসনা বাড়বে, তখন আমাকে বেশি বেশি চিন্তা করতে হবে, বেশি অর্থ উপার্জন করতে হবে। বেশি অর্থ উপার্জন করতে গেলে বেশি পরিশ্রমের প্রয়োজন হবে, তত আমাদের জীবনী শক্তি কম হবে। আর জীবনী শক্তি কম হলে আয়ু আস্তে আস্তে কমে যাবে। বুঝতে যাচ্ছে কথা? তো এই যুগের মানুষেরা অত্যন্ত অলস। তারা কেবল জাগতিক বিষয়ই অলস নয়, পারমার্থিক জ্ঞান লাভের বিষয়েও তারা অত্যন্ত অলস। এখানে অলস কথার মানে বলা হচ্ছে, কেউ যদি কিছু করতে চায়, জাগতিক ভাবে সংসারের উন্নতি করতে চায়, জাগতিক ভাবে কোনো কিছু বাসনা থাকে তার, সেই বাসনার পেছনে ছুটতে তার কোনো অলসতা নেই। কিন্তু তাকে 2 তলা 5 তলা বাড়ি করতে হবে, তার বাসনা আছে, সেটা করার জন্য সে যা খুশি তাই করবে, তার জন্য তার কিন্তু কোনো অলসতা নেই। কিন্তু অলসতা কোথায়? পারমার্থিক অলসতা। যে যার জন্য আমি বেঁচে আছি, যার জন্য আমার হাত পা সমস্ত শরীর সুস্থ সবল রয়েছে, যার জন্য আমি কর্ম করছি, যার জন্য আমি বাড়ি করার স্বপ্ন দেখছি, তার কথাই ভুলে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য যে কিছু করব, তার নাম করব, তার ভজনা করব, সেটা দিয়ে আমাদের অলসতা। বুঝতে পারছে কথাটা? ক্লিয়ার হচ্ছে? তো এটা বলা হচ্ছে অলসতা। জাগতিক ভাবে মানুষ এতটা অলসতা নয়, কিন্তু পারমার্থিক ভাবে অলসতা। সেদিন এখানে বলা হয়েছে অলস। সেই অলসতা কাটাতে হবে, কারণ নাহলে যে কোনো মুহূর্তে বিপদ করে যেতে পারে, নাকি? সবটাই তো ভগবানের দান, ভগবানের সৃষ্টি, ভগবান শ্রীকৃষ্ণের। তো আমরা যদি তার সেবা না করি, তার শুশ্রূষা না করি, তার নাম না করি, তার যশ যদি না গাই, তাহলে কি করে হবে, নাকি? আমরা যদি কারো কোনো উপকার করে থাকি, ভালো করে শুনুন, আমরা নিজেরা কারো যদি কোনো উপকার করি, সে যদি আমার নাম না করে, আমার যশ না গায়, তখন আমার রাগ হয় না মনে মনে, যে আমি ওর এত উপকার করলাম, দেখো আমার একটু নাম করে না, কত নিমক হারাম। দেখো বাংলার কথা আমাদের বলি না, গ্রাম্য কথা প্রচলিত হয় না, যে আমি কত উপকার করেছি, দেখো তবু আমার একবার নাম করে না, কত নিমক হারাম বলি না আমরা, হ্যাঁ কিনা? তাহলে আমরা, ভগবান আমাদেরকে এত কিছু দিয়েছে, এত কিছু দিচ্ছে, বলতে পারবেন সব? কোনোটা আপনারা বলতে পারবেন? কোনোটাই আপনাদের নয়। আপনারা বলতে পারবেন না এটা আমার স্বামী, সেটাও বলতে পারবেন না। সবটাই ভগবানের দেওয়া। তাই ভগবানের সম্পদ নিয়ে আমরা সেই ভগবানের যশ নাম গুণ যদি না গাই, তাহলে ভগবান খুশি হবেন? আর ভগবানকে যদি খুশি করতে না পারি, তাহলে আমরা, আমাদের স্ত্রী পুত্র সন্তান সংসার সন্ততি সমস্ত কিছু ঠিক থাকবে, আমাদের ভালো থাকবে? ভগবানের আশীর্বাদ আমাদের সংসারের মধ্যে পড়বে? বুঝে যাচ্ছে কথা কি বলছে? তো যাই হোক, তারপরে বলছে, অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে, এই জড়জগৎ কি এবং পরম সত্য কি। মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকার সংগ্রাম রূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলোয় ভগবতধামে ফিরে যেতে পারে। তাহলে এখানে ভাগবতী বলছে যে আমাদের প্রত্যেককে জানতে হবে যে কি, আমি কে। কি বলছে? আমি কে, হ্যাঁ, এই জগৎটা কি এবং ভগবান কে। এই 3টি প্রশ্ন আমাদেরকে জানতে হবে। কি হচ্ছে? আমি কে। কেউ বলতে পারবে? বলুন তো আপনারা যে আপনি কে। যদি আপনাকে কি বলা হয় আপনি কে, আমাদের প্রভুকে যদি জিজ্ঞেস করা হয়, যদি বলা হয় যে আপনি কে, তখন প্রভু কি উত্তর দেবে? তোমার কি মনে, যেটা মনে হচ্ছে সেটা বলবে, মন খুলে। তোমার যেটা মনে হচ্ছে, এখানে ওরকম ভয়ের কিছু নেই, তোমার যেটা মনে হচ্ছে, আরো সব কিছু বলবে। তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কে, তখন তুমি কি বলবে? নাম বলবো, যেমন নামে বাবার নামে নয়, এটা মানে পুরো আধ্যাত্মিক দিক দিয়ে, মানে এটা বলতে হবে আমি তোমার ইচ্ছা, তুমি বলতে। তোমাকে আমি প্রশ্ন করেছি, তুমি আধ্যাত্মিক বলবে না জাগতিক? ভগবানের শ্রীকৃষ্ণের এক মানে কি বলবো ভক্ত। বেশ, ঠিক আছে। তো এই মাতাজিরা কেউ বলতে পারবেন যে যদি বলা হয় যে আপনি কে, তখন কি বলবেন? উত্তর কি আসবে? ওই শেষে প্রভু যদি বলা হয় যে আপনি কে, তখন আপনি কি উত্তর দেবেন? আপনি যখন বাইরে গেছেন, যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কে, কোথা থেকে এসেছেন, কেউ জিজ্ঞেস করেন, তখন আপনি কি বলেন? কি বলেন বলুন? আপনার নাম বলবেন, আপনার জায়গার নাম বলবেন। যদি বলা হয় আপনি কে, আপনি উত্তর না দেন, তখন পাগল দেবো লোকটা, কথা বলতে দেন না। দেখো জিজ্ঞাসা করছি, কিছু বলছে না। কি বলে? আমাদের যখন প্রশ্ন কেউ করে যে আপনি কে, কোথা থেকে এসেছেন, তখন আমরা কি বলি? যে আমি, আমার নাম এই, আমি পরিষদ গ্রাম থেকে এসেছি, বলি তো। কিন্তু এটা যথার্থ পরিচয় নয়।
এটা যথার্থ পরিচয় না, এটা জাগতিক পরিচয়। আজকে আপনার বয়স কত হচ্ছে? যদি আজকে আপনার বয়স 40 বছর হয়, তাহলে 40 বছর আগে আপনি কি ছিলেন? আজকে যা রয়েছেন 40 বছর আগে কি আপনি সেই ছিলেন, সেই ব্যক্তি ছিলেন? তাহলে আপনার পরিচয় এটা বটে কি যে আপনি পরিষা গ্রাম নিবাসী, এটা কি ছিলেন? আগেও ছিলেন পরিষা গ্রাম নিবাসী? তাহলে এটা আপনার আসল পরিচয় নয়। তাহলে আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয় হচ্ছে, তো চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কে মনে হিত হয়। তো সনাতন গোস্বামী পাদ জিজ্ঞাসা করছেন, হে মহাপ্রভু, আমি কে, আমি কেন এই জগতে এসেছি, এবং এই জগতে এসে আমি কেন দুঃখ কষ্ট যন্ত্রণা পাচ্ছি? তখন মহাপ্রভু বললেন, তুমি জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তো মহাপ্রভু বললেন, তুমি জীব, তুমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। বুঝা যাচ্ছে? তাহলে এখানে কি বলা হলো? যদি বলা হয় যে আপনি কে, তাহলে কি উত্তর হবে? আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের দাস, অর্থাৎ আমি আত্মা। বাংলা কথা আত্মা, আত্মা মানে আত্মা বা আত্মা একটাই কথা। বাংলায় আত্মা বলা হয়, সংস্কৃত ভাষায় দেখা আত্মা বলা হয়, ঠিক আছে? তো যদি বলা হয় যে আমরা সকলে, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কে, তখন কি জানলেন, কি বলবেন, উত্তর দেবেন যে আমি একজন আত্মা। আত্মা মানে এই দেহটা আপনি বলেন কি, এই দেহটা? কারণ 40 বছর আগে এই দেহটা ছিলেন আপনি? ছিলেন না, কিন্তু আত্মাটা তো ছিল। আচ্ছা ধরুন একটা ভালো উদাহরণ দিই, এই যে বস্ত্রটা, এই যে জামাটা আমি পরে আছি, এই জামাটা কি আমি? হ্যাঁ কি না? না, এই জামাটা আমি নয়, এই জামাটা আমি ধারণ করেছি, পরেছি। এই জামাটা যখন নষ্ট হয়ে যাবে, তখন এই জামাটা তখন ফেলে দিতে হবে। তখন এই জামাটা ফেলে দিলে আমি কি শেষ হয়ে যাবো? তাহলে যেটা আমি, আমি রয়ে যাচ্ছি। যেহেতু জামাটা নষ্ট হয়েছে, জামাটাকে আমি ফেলে দিয়ে আবার একটা নতুন জামা পরছি। তদ্রূপ আমরা হচ্ছে আত্মা। আমরা প্রত্যেক জন্মে একটা করে দেহ ধারণ করি, বস্ত্র স্বরূপ, জামা স্বরূপ, কাপড় স্বরূপ দেহ ধারণ করি। যখন সেই দেহটা বসবাসের অযোগ্য হয়ে যায়, জামা কাপড়ের ন্যায় ছিন্ন বস্ত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন আমরা সেই দেহটাকে ত্যাগ করে দিই, দিয়ে আবার একটা নতুন বস্ত্র ধারণ করার মতো নতুন দেহ ধারণ করি। বোঝা যাচ্ছে কথা? তাহলে আমাদের কি মৃত্যু হয়? আমাদের মৃত্যু হয় গো, কি গো? আমাদের মৃত্যু হয়, রাইট। আমাদের মৃত্যু হয় না, আমাদের দেহান্তর হয়, মানে দেহের মৃত্যু হয়। আমরা এক দেহ থেকে আরেক দেহ ধারণ করি। এই জামাটা নষ্ট হয়ে গেলে আবার একটা জামা পরে নিই, কিন্তু মানুষটা সে আমি রয়ে গেছি। কিন্তু ঠিক সেই রকম এই দেহতে আজকে আমি রয়েছি, আপনাদের সামনে কথা বলছি। কাল আমি যখন, আমার যখন মৃত্যু হবে, তখন আমি কি করব? এই দেহটা ত্যাগ করে দিয়ে অন্য দেহে আবার চলে যাবে। যেমন না, কেউ যখন মারা যায় আমরা বলি না যে অমুক জনা রাম দেহ ত্যাগ করেছে, বলি না যে রাম আমাদের মধ্যে আর নেই, কিন্তু রাম শুয়ে রয়েছে, তার বডিটা পড়ে আছে, তবু কি বলি আমরা? রাম আমাদের মধ্যে নেই। রাম কোনটা রাম ছিল? রামের দেহটা রাম ছিল? কোনটা রাম ছিল? আত্মা। যে রাম সে চলে গেছে, তাহলে কি পড়ে আছে? তার দেহটা পড়ে আছে। বুঝা যাচ্ছে? তাহলে আমাদের স্বরূপে, তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কে, তখন কি উত্তর দেবেন? আমরা হচ্ছে আত্মা। বুঝে গেল? বলছে আত্মাটি কি? আত্মাটা কে? এখন জানতো আত্মাটা কে? আত্মাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ, কৃষ্ণের নিত্য দাস। আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দাস, নিত্যকালের দাস, চিরকালের দাস। কেউ তাকে মনে রেখেছে, কেউ ভুলে গেছে। বুঝে যাচ্ছে? কেউ মনে রেখেছে আর কেউ ভুলে গেছে। বোঝা গেল কি বলতে চাইছেন? আমরা তাহলে এখানে মোট কথা কি দাঁড়ালো, যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দাস। তাহলে আমি কে? আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, নিত্যকালের দাস, চিরকালের দাস। তো আমরা যদি কৃষ্ণের দাস হই, ভগবানের দাস হই, তাহলে ভগবান কে? আমাদের প্রভু, আর আমরা তার দাস বা ভৃত্য। তাহলে দাসের কাজ কি? প্রভুর সেবা করা। এটাই ভক্তি, আর কিছু জানার দরকার নেই। শুধু এটা জানলেই সব জানা হয়ে গেল। বুঝা গেল কি বলছি? তাহলে আমরা কে? আমরা হচ্ছে আত্মা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দাস। তিনি যদি, আমরা যদি দাস হই, তিনি আমাদের প্রভু, তাহলে দাসের কাজ প্রভুর সেবা করা। এটাই হচ্ছে ভক্তি, এটাই ভক্তি, আর কিছু জানার দরকার নেই। এটা জেনে আমরা যেহেতু দাস, তাই আমাদেরকে আমাদের প্রভুর সেবা করতে হবে। এটাই সেখানে, এটাই এখানে বলতে চাইছে। তো তারপরে বলছে এখানে,
তো মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীব এই জড়জগতে বেঁচে থাকার সংগ্রাম রূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলোয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। আমরা যেখানে এসেছি এটা আমাদের কিন্তু নিজস্ব বাড়ি নয়, বাট এর মধ্যে বাড়ি আছে। এটা কত বাড়িতে আমরা এসেছি, কত বাড়ি ত্যাগ করেছি, নাকি? আমাদের নিজস্ব বাড়ি না। তাহলে কোথায় আমাদের বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে সেই নিত্য ধাম গোলক বৃন্দাবন, যেখানে ভগবান সর্বক্ষণ নিয়ত বিরাজ করছেন। সেখানে সেটি আমাদের নিজস্ব বাড়ি, সেটি আমাদের গৃহ। আমরা আমাদের কর্ম ফল জড়িত কারণে আমরা এখানে এসে পড়ে গেছি এবং এই জগৎ থেকে সেই জগৎ, এই দেহ থেকে সেই দেহে ঘুরে বেড়াচ্ছি এবং কষ্ট ভোগ করছি। কি করছি? কষ্ট ভোগ করছি না? সুখে আছি তো? সুখ নেই। শুধু কষ্ট ভোগ করার জন্য এই জগতে আসা। এই জগতে আসার কারণটাই হচ্ছে কষ্ট ভোগ করার জন্য, এই জগতে সুখ ভোগ করার জন্য নয়। কিন্তু আমরা সুখ ভোগ করার চেষ্টা করছি নাকি? করছি। কিন্তু এই জগতে আমাদেরকে ভগবান পাঠিয়েছে কেবলমাত্র দুঃখ ভোগ করার জন্য, যে তোমরা দুঃখটা ভোগ করে বোঝো যে এই জগৎটা তোমাদের জন্য নয়। তোমাদের জায়গা হচ্ছে, তোমাদের ঘর কোথায়, তোমাদের বাড়ি কোথায়, সেটা তোমরা বোঝো কোথায়, জেনে নাও এখানে এসে। তো আমরা সেই জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা আমাদের বাড়ি নয়। যদি আমাদের বাড়ি এটা হবে তাহলে আমরা এখানে কষ্ট পাবো না, বুঝতে পারছি? তাই আমাদের বাড়ি হচ্ছে সেই গোলক বৃন্দাবন, নিত্য আলো, এই গোলক বৃন্দাবন যেখানে ভগবান শ্রীহরি নিত্য বিরাজ করছেন। তাই সেটা এখানে, এটা কখন কিভাবে জানা যায়? এটা কেবলমাত্র মনুষ্য জীবনেই জানা যায়, অন্য কোনো জীবনে জানা যায় না। একটা কুকুর জানতে পারবে এই কথাটা, একটা ছাগল জানতে পারবে, কিন্তু একটা মানুষ আমরা জানতে পারবো, হ্যাঁ কি না? একটা তুলসী গাছ যদি এখানে থাকে, আপনি তুলসী গাছ থেকে পা দিয়ে মারি চলে যেতে পারবেন? পারবেন? পারবেন না। কারণ আপনি জানেন যে তুলসী হচ্ছে ভগবানের প্রেয়সী, ভগবানের সেবায় লাগে, যে তুলসীকে আপনি প্রণাম করবেন। কিন্তু একটা ছাগল কি করবে? ওকে দেখে কচকচ করে খেয়ে নেবে, সে জানে। একটা কুকুর কি করবে? তার উপরে পেচ্ছাপ করে দেবে, সে জানে? জানে না। কিন্তু আপনি একজন মানুষ, আমরা জানি নাকি? তাহলে এই যে মনুষ্য জীবনটা দেওয়া হয়েছে, কত সুন্দর একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে যে এই সব কিছু জেনে ভগবান শ্রীহরির ভজনা করে আমাদের যে ঘর, যেটা আমাদের আসল বাড়ি যেখানে, সেখানে ফিরে যাও। কথা বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে কিন্তু বলবেন, আবার বোঝা যাচ্ছে তো? কিন্তু কুশিক্ষার প্রভাবে মানুষ আজ আর আত্মজ্ঞান লাভের কোন রকম বাসনা নেই। তারা যদি সে সম্বন্ধে জানতেও পারে, দুর্ভাগ্যবশত তারা কতগুলি কপট প্রচারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়ে যায়। তারা যদি জেনেও যায় যে হ্যাঁ এটা আমাদের বাড়ি নয়, এখানে আমাদেরকে যেতে হবে ওখানে, তারপরেও তারা এমন কিছু মানুষের হাতে পড়ে যায়, এমন কিছু কপটতা গুরু আছে, কপট গুরু আছে, তাদের হাতে পড়ে গিয়ে তারা সমস্ত কিছু, তাদের এই মনুষ্য জীবনটা নষ্ট হয়ে যায়। কপট গুরু থাকে কিছু, যে গুরুরা নিজেরা তো অধঃপতিত হয়, তার সঙ্গে তার শিষ্যদেরকেও নিজে নিয়ে ডুবে। বুঝতে পারছি? হ্যাঁ, তো এরকম। তো আমি সেখানে আমি এইটুকুই বললাম, গুরুর বিষয়ে আমি এখন বেশি কিছু বিস্তার করবো না, পরে বলবো সে কথা, পরে অন্যদিন অন্য ক্লাসে বলা হবে। তো এইভাবে তাদের হাত ধরে, তাদের হাতে পড়ে তখন আমাদের নিজের জীবনটা বরবাদ হয়ে যায়। তো এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং দলের শিকারী হচ্ছে না, ইন্দ্রতৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপদগামী হচ্ছে। যেমন সিনেমা দেখে না? সিনেমা দেখে মানুষ কি করছে, কত রকম সিনেমা, অনর্থক খেলাধুলা, জুয়া, ক্লাব, জলজাকাতি, গ্রন্থাগার, অসৎ সঙ্গ, ধূমপান, অসৎপান, প্রতারণা, চুরি, বাটপাড়ি ইত্যাদি। এইসবে মানুষ বেশি মজা রয়েছে, মশগুল হয়ে আছে, এইগুলিতে আনন্দ পাচ্ছে। কিন্তু এগুলি কি প্রকৃত আনন্দ? বলুন তো, কিরকম আনন্দ হয়েছে তখন? সিনেমা, টিভিতে এখন সিরিয়াল সকলেই দেখি, হ্যাঁ কি না? দেখেন তো? আমরা দেখি না ভক্তরা, আপনারা দেখেন তো? আচ্ছা, উনি ঘুমাচ্ছেন না, ঘুমাতে দেন, অসুবিধা নেই। আপনারা শুনুন, উনি ঘুমাচ্ছেন না, ঘুমাতে দেন, অসুবিধা নেই, আপনারা সকলে শুনুন। তো কি হয়েছে, আমরা সেই সিরিয়াল দেখি তো, হ্যাঁ কি না? তো সিরিয়ালে কি দেখাচ্ছে? সব থেকে বেশি কি দেখায়? কিছু মনে করবেন না, আমি কিন্তু পরিষ্কার কথা খুলে বলছি আমাদের কাছে। শাশুড়ির বোমার ঝামেলা। সিরিয়ালে কিন্তু একটাই, প্রথম হচ্ছে শাশুড়ি বোমার সঙ্গে কিন্তু মিল নেই, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে বৌমা বাড়িতে আছে, বাড়িতে স্বামী বাইরে বন্ধু, ছেলেরও বাড়িতে বউ, বাইরে বান্ধবী, হ্যাঁ কিনা? এই তো চলছে, এগুলি তো চলছে। তাহলে এখন আপনারা দেখছেন সেই সিরিয়াল, সকলের সামনে আপনাদের নাতি পুতি বা মা তাদের ছেলেদেরকে নিয়ে দেখছে, কি শিক্ষা লাভ করছে? কি শিক্ষা লাভ করছে? ওই তো শিখছে, ওই তো করবে। কালকে যখন সে আপনার বাড়িতে যে বৌমাটা বিয়ে হয়ে আসবে, সে ওই করবে, আপনার সাথে মেল হবে না। সেই শিক্ষা তো পাচ্ছে ওখান থেকে। আপনার মেয়েরা যখন অপরের বাড়িতে যাবে, তার সাথে শাশুড়ি মেল হবে না, সেই শিক্ষা আপনি দিয়েছেন তাকে টিভি সিরিয়াল দেখিয়ে দেখিয়ে।
পেটে মা গর্ভবতী, পেটে বাচ্চা আছে, মা টিভি এখন রেস্ট, যেহেতু গর্ভবতী রেস্ট কি করবে, এখন টিভি চলে সারাদিন, টিভি হিন্দি গান সিরিয়াল নানা রকম দেখছে, ছেলে পেটের ভেতরে কিন্তু ওই একই। এদিকে মা কি করছে, এদিকে যন্ত্র দেখছে, মানে টিভি একটা যন্ত্র দেখছে, আর পেটে কিন্তু মেশিন তৈরি হচ্ছে, তো বেড়েই শুরু করে দেবে সবার। বোঝা যাচ্ছে আমার কথা? এরকম কিছু মনে করবেন না। এই যে টিভি, মা যেহেতু ওই যে মা এখন গর্ভবতী, রেস্টের দরকার, সে বসে বসে এখন কি করছে, টিভি সিনেমা সিরিয়াল দেখছে। আর যে গর্ভস্থ শিশু, সে মায়ের পেট থেকে কিন্তু এগুলো সব শ্রবণ করছে, সব দেখছে। সে যখন বাইরে বেরোবে তখন ওই চেতনা নিয়ে বেরোবে, ওই চেতনা ওই মস্তিষ্ক নিয়ে বেরোবে, ঠিক আছে? তখন সে ওই রকম কার্যকরতা কাজ শুরু করবে। তাহলে গাছ যদি ভালো না হয়, ফল কি করে ভালো হয়? বোঝা যাচ্ছে? তাই এই কিন্তু আমরা আবার কি চাই দেখুন, আমরা আবার চাই আমার সন্তান যেন 10-এর মধ্যে 1 হয়, সকলের মুখ উজ্জ্বল করতে পারে, নিজের মুখ তো নয়, গ্রামের মুখ যেন উজ্জ্বল করে। কি করে উজ্জ্বল করে? মুখ পুড়িয়ে রেখেছেন জায়গা থেকে, উজ্জ্বল করবে কি করে? মুখ পুরা মুখ দিয়ে কি করে উজ্জ্বল হবে? পুরা মুখ উজ্জ্বল হয়, উজ্জ্বলতা পাওয়া যাবে? বলুন, আমার এই কালো মুখটা চকচক করবে, যাতে পরিষ্কার মুখটা চকচক করবে, ঠিক সেরকম তো সেই কুশিক্ষা দিয়েছি আমরা আমাদেরকে, সন্তানদেরকে ছোট থেকে কুশিক্ষা দিয়েছি, যখন থেকে পেটে এসেছে তখন থেকে কুশিক্ষা দিচ্ছি। তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে সে আর কি মুখ উজ্জ্বল করবে গো? বলুন। তাহলে এই ভুলটা আমাদেরকে শুধরাতে হবে, সমাজ আমাদেরকে তৈরি করতে হবে, পরিবেশ আমাদেরকে গঠন করতে হবে। আমার সন্তানের দায়িত্ব আমাকে নিতে হবে। আমার সন্তান কি করে ভালো তার চেতনা হয়, কি করে তার সুন্দর চরিত্র গঠন হয়, সেটা অন্য কেউ করে দেবে না। ছেলের চরিত্র খারাপ, অন্য বাইরে অন্য কারোর সাথে ঘুরছে, সেটা তার দোষ না, সেটা আপনার দোষ। আপনি ছেলেকে সুশিক্ষা দিতে পারেন কি? ছেলেকে দেখে মা বাবার চরিত্র নির্ধারণ করা যায়, জানেন তো? ছেলেকে দেখে মা বাবার চরিত্র নির্ধারণ করা যায়। ফল দেখে যেমন গাছ নির্ধারণ করা যায়, সেরকম ছেলেকে দেখে মা বাবার চরিত্র নির্ধারণ করা যায়। তাই নিজেদের সেই শিক্ষা গ্রহণ করে ছেলেদেরকে সেই সুশিক্ষা দিতে হবে। ঠিক বলছি তো? যাই হোক, তারপরে বলছে দেখুন, আমাদের ছেলেরা আমরা চাই ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু কি করবে? ছেলে নেশা করবে। কোন মা বাবা চায় যে আমার ছেলে নেশা করুক? চায় না। বেশ, প্রথমত কোন মা বাবা চায় যে আমার ছেলে জুয়া খেলুক, লটারি কাটুক, মদ খাক, রাস্তায় কোনো মেয়ে ছেলেকে দেখে তাদের টিটকারি করুক? চায় না। কিন্তু এগুলি প্রত্যেকটা ছেলেরা করে, প্রত্যেকটা ছেলেরা করে। আপনারা জানেন না, আপনি মনে করেন যে আপনার ছেলে ভালো, বাইরে সব করে বেড়ায়। কেন করে? শিক্ষা দিতে পারেননি, অভাব। ছেলের চরিত্র গঠন করতে পারেন। কি করে চরিত্র গঠন করা যায়? চরিত্র গঠন এইভাবে করা যায়, যখন আপনি ভক্ত হবেন, ছেলেকে যখন আপনি যখন ভক্ত হয়ে যাবেন, ছেলেকে যখন শিক্ষা দেবেন, তখন ছেলেরা চরিত্র কোনো দিকে নষ্ট হবে না। কারণ সে যদি ভক্ত হয়ে যাবে, সে তখন আর ওই কার্যগুলি করবে না। করতে পারবে? ভক্ত হয়ে গেলে ছেলে আর ওই কাজের থেকে করতে পারবে, ওইসব কাজ করতে পারবে না। সে আমিষ আহার খাবে না, মাছ মাংস ডিম আহার করবে না, মানে জীব হত্যা করবে না। তার হৃদয়ে দয়া মায়া থাকবে, কাউকে কঠোর ভাষা বলতে পারবে না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে পারবে না, সেইভাবে কষ্ট হবে, সকলের প্রতি মায়া থাকবে। হ্যাঁ, নেশা করতে পারবে না, জুয়া খেলতে পারবে না, লটারি কাটতে পারবে না, অবৈধ সঙ্গ করতে পারবে না। তাহলে কি ছেলেদের চরিত্র গঠন হবে না? ভক্ত হওয়া, ছেলেদেরকে নিজেরা ভক্ত হয়ে ছেলেদেরকে ভক্ত করা ভালো, নাকি ছেলেদেরকে এরকম সেই খোলা সারের মতো ছেড়ে দাও, যা খুশি করবে করুক, তাই ভালো? কোনটা ভালো? তাহলে আর সেই মা বাবারা চায় আমার ছেলে যেন মুখ উজ্জ্বল করে। কি করে মুখ উজ্জ্বল করবে মা? আমি কিছু বুঝতে পারি না। তো যাই হোক, শাস্ত্র সেই কথা বলছে। তো তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকম ধর্ম বিশ্বাস তৈরি করে, যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। পরিণামে ধর্মের নামে এত পাপ কার্য হতে থাকে যে মানুষের মনের শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ধর্মের নামে কি হচ্ছে? প্রতারণা। কিরকম? একটা ছোট্ট করে বলি, এই যে এখন গ্রামে গ্রামে 24 প্রহর হচ্ছে, দেখেছেন? ধর্মের নামে কোন প্রতারণাটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। 4 দিন 24 প্রহর, আমরা বলি কি 4 দিন 24 প্রহর হচ্ছে, পরিণাম হচ্ছে সবাই নিরামিষ খাও, খেতে হবে নিরামিষ, সবাই পুরো গ্রাম নিরামিষ, হ্যাঁ কি না? হয়তো পুরো গ্রাম নিরামিষ। তারপরে কি হয়? অনেকে বলি কেউ যদি বসে থাকে বাড়িতে ভাত টাত খেয়ে বিড়ি ফুঁকে, তো এই তখন বলি এই চল, সারা জীবনই তো কাজকর্ম করলি, সারাদিনই বিড়ি ফুঁকলি, হরিনাম হচ্ছে, চল একটু পূর্ণ করবি, চল হরিনাম শুনবি।
তো গেলেন পূর্ণ করতে, হরিনাম শুনলেন 3 দিন 4 দিন, 4 দিন হলো ভালো করে, 4 দিন নিরামিষ খেলেন, 4 দিন হরিনাম শুনলেন, খুব সুন্দর কীর্তন শুনলেন, নানা রকম অনেক টাকা দিয়ে অর্থ খরচা করে কীর্তনিয়া নিয়ে এসছেন, ভালো ভালো দল নাকি, কীর্তন শ্রবণ করলেন। এই ধুলোটের দিন কি করলেন? কি করলেন? ফাটাফুটি। তাহলে 4 দিনে এটাই শিক্ষা পেলেন? 4 দিনে এই শিক্ষা পেলেন? 50,000 টাকা, 60,000 টাকা, 80,000 টাকা খরচা করে কীর্তনিয়া নিয়ে এলেন, এই শিক্ষা দিয়ে গেল? এটাই ধর্ম? এটা হচ্ছে ধর্মের নামে কি? প্রতারণা। এই জন্য সকলের আয়ু কম হচ্ছে, এই জন্য আয়ু কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমি বলছি না, এগুলো আমার কথা না, কিন্তু এখানে সব লেখা রয়েছে, যেগুলো লেখা আছে আমি সেগুলো আপনাদের কাছে যাতে করে আপনারা বুঝতে পারেন সেগুলো বলে দিচ্ছি। তো আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না, আর গৃহস্থরাও গৃহস্থ আশ্রমে বিধিবিধানগুলি অনুসরণ করে না। তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপ্রস্থ এবং সন্ন্যাসীরা সহজেই বিপদগামী হয়। এই কলিযুগের সমস্ত আবহাওয়া অবিশ্বাসে পরিপূর্ণ। এই আবহাওয়াটাই অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করবে না, কেউ বিশ্বাসযোগ্য নয়, নির্ভরযোগ্য নয়। একমাত্র ভক্তরা ছাড়া, ভগবানের ভক্তরা ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না। সবাই প্রতারক, কেউ ভালো নয়, সব প্রতারক। মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয় এবং পারমার্থিক বিষয়ের প্রতি তারা কোন রকম গুরুত্বও দেয় না। বুঝতে পারছেন? এই যে আপনারা এসেছেন, আমাদের এই মাতাজি, ভারতী মাতাজি, আরো অনেককে বলে এসছে, আরো অনেককে বলে এসছে, তারা কেউ আসেনি। আপনারা এসেছেন, কেন এসেছেন? এখানে কি বলছে যে সেই সমস্ত কলিযুগের মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি উৎসাহ নয়, তারা উৎসাহিত নয়। তাই যারা উৎসাহিত তারাই কেবলমাত্র এসেছে, আর বাকিরা কিন্তু আসে না, তারা পছন্দ করে না পারমার্থিক বিষয়। কিন্তু এটাই আসল পন্থা। কিন্তু যারা সেটা পছন্দ করে না, মেনে নিতে পারে না, যারা পারছে না তারা দুর্ভাগা, অভাগা, ভগবান বলেছেন। কারণ এই মনুষ্য জীবনটা কেবলমাত্র এই জন্যই দেওয়া হয়েছে। আমরা বলি না, কৃষ্ণ ভজিবার তারে সংসারে এতে আই, কৃষ্ণ ভজন করার জন্যই সংসারে এসেছে, আর এসে কত রকম করছে, এটা ঠিক নয়। ভগবান প্রতারণা হচ্ছে। হয়ে গেছে মা, বসুন বসুন, হয়ে যাবে, শেষ করে দেবো। তো মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয় এবং পারমার্থিক বিষয়ের প্রতি তারা কোন রকম গুরুত্ব দেয় না। জড় ইন্দ্রিয় দর্পণ হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি। এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের মাধ্যমে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগেই রয়েছে। আজকের মানব সমাজের নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষ পারমার্থিক স্তরে উন্নতি করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে? মানে মানুষ নিজেদের মধ্যে হাহাকার, সেই 76 মন্বন্তরের মতো অবস্থা। যেমন রাজনৈতিক দিক দিয়ে যদি বলতে চাই, একটা দল সেটা আবার দুভাগ হচ্ছে, ভাগ হয়ে আবার নিজের আবার দ্বন্দ্ব হচ্ছে। এবার একটা পরিবার 2 ভাই আছে বা 4 ভাই আছে, ভাই ভাই লাঠালাঠি, বুঝতে পারছে? এই অবস্থা চলছে, বাপ ছেলেতে লাঠালাঠি, মারপিট, এইসব চলছে কলিযুগে। তো সেই জন্য সমস্ত নীতিবোধ বিকৃতি হয়ে গেছে, বিকৃতি মানে সব খারাপ হয়ে গেছে সব। তো কিন্তু যে মানুষ পারমার্থিক স্তরে উন্নতি, তারা সব ঠিক আছে। যারা পারমার্থিক স্তরে উন্নতি করেছে, যারা পারমার্থিক চেতনা, ভগবানের ভক্তি পথে যারা এগিয়ে এসেছে, তাদের ক্ষেত্রে আবার সব মোটামুটি ঠিক আছে, সমস্ত কিছু একটা ব্যালেন্সে আছে। তো নৈমিষারণ্যে ঋষিরা সমস্ত অধপতিত জীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যাগ করেছিলেন। তাই তারা এখানে ছিল সুত গোস্বামী তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। তো এইসব কারণবশত আমাদের এত মন্দমতি, মন্দ ভাগ্য, সর্বোপরি সমস্ত রোগের দ্বারা আমরা জর্জরিত হয়ে রয়েছি। তাই কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, কলের দোষ ও নিভে রাজন অস্তি এক মহান গুণ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কলের দোষে নিভে রাজন অস্তি এক মহান গুণ, কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে পাপের সমুদ্র। কি বললাম? এই কলিযুগ পাপের সমুদ্র, শুধু পাপ আর পাপ। কিন্তু এই কলিযুগে একটা উপায় আছে, কি? কলের দোষ নিজের আছেন অস্তি এক মহান গুণ। কিন্তু কলিযুগের একটা মহৎ গুণ রয়েছে, কি? কীর্তনাদ এব কৃষ্ণস্য, কীর্তনাদ এব কৃষ্ণস্য। শুধুমাত্র কেবলমাত্র কৃষ্ণের নাম কীর্তন করার মাধ্যমেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা যাচ্ছে? কেবলমাত্র কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের।
কেবলমাত্র কৃষ্ণের গুণকীর্তন নাম কীর্তন করার মাধ্যমেই এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। বুঝেছো? তাই মহাপ্রভু তার চৈতন্য চরিতামৃত বললেন, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় স্বর্গ জগত নিস্তার। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, এখনো ভোগ লাগাননি? তাতে লাগে না। তো এই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার গ্রহণ করেছেন। তো সেই কৃষ্ণের নাম যদি আমরা গ্রহণ করব, তাহলে আমরা সবাই মুক্ত হয়ে যাবো। কি করে নাম গ্রহণ করব? কি হবে? এই নামের মালা নিয়ে, এই নামের জপমালা নিয়ে। এই নামের মালার ভেতরে, এই ব্যাগের ভেতরে একটা মালা আছে, সেই মালাতে এই গুটি আছে, এক একটা গুটি ধরে আমাদেরকে ভগবানের সেই নাম করতে হয়। সেই ভগবানের নাম কি করে করতে হয়? তো সেই ভগবানের নাম কি করে করতে হয় আপনারা জানেন তো? ভগবানের নামটা কি জানেন? এই প্রত্যেকটা গুটি এক একটা গুটিতে ধরতে হয় আর বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা গুটি বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার একটা গুটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে এই নামের মালা নিয়ে জপ করতে হয়, ভগবানের নাম জপ করতে হয়। এটাই হচ্ছে আমাদের সেই মুক্তির পন্থা। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই নামের মালা নিয়ে, যখন আমরা সেই ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের নাম জপ করবো। নচেত নয়। কিন্তু মুখে যতই বলা হয় হোক না কেন, কাজ হয় না এতটা। হরিনামের কাজ বিফলে যায় না। কিন্তু যখন নামের মালা নিয়ে করবো, তখন আমরা সম্পূর্ণরূপে 100% সেই আমরা ফল পেতে পারবো। বোঝা যাচ্ছে কথা? তো ভগবানের সেই নাম, দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে একবার বলুন তো, তুই ভালো তোলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় হরিনাম সংকীর্তন কি, সদ্গুরু শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। তো এই নামের মালায় যদি জপ করবেন, আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা যন্ত্রণা কষ্ট যা আছে সব থেকে মুক্তি পেয়ে যাবে। মা যে যা খাচ্ছেন খান, যে যা করছেন করুন, এতে করে কোনো অসুবিধা নেই। আপনারা আমিষ আহার করছেন, নেশা করছেন, যা করছেন করুন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ভগবানের সেই দিব্য নাম সকলে একবার, দিনান্তে একবার সকলে সেই ভগবানের দিব্য নাম এই নামের মালাতে করুন। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনাদের গৃহস্থলী যে সমস্ত কাজ রয়েছে, আপনারা সেই সমস্ত কাজকর্ম করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সারাদিনের সময় না পান, রাত্রিতে শুতে যাবার সময় বিছানায় বসে এক মালা জপ করতে 7 মিনিট সময় লাগে। 7 মিনিট নয়, যে 7 মিনিট সময় বিছানায় বসে বসে একবার ভগবানের নাম করে নিলেন, এই নামের মালা নিয়ে দিয়ে প্রণাম করে মালাটা রেখে দিয়ে সুন্দরভাবে ঘুমান। ঘুমটাও ভালো হবে, পরের দিন আবার ভগবানের কৃপায় চোখ খুলবে এবং সুন্দরভাবে পরের দিনটা সুন্দরভাবে কাটবে। এই যে ছোট্ট ছেলেটিকে দেখছেন, আপনাদের কাছে ছোট্ট ছেলেও কিন্তু, ঠিক আছে, আপনাদের থেকে বয়স অনেক ছোট। হ্যাঁ, একটা কি ব্যবসা করতে হবে? একটা হকারের ব্যবসা করতে, ঠিক আছে। এখনো দেবশালা বাড়ির দোকান করেছে, মুদিখানার দোকান আছে, ওই যে পুলিশ ক্যাম্পটার পাশে দোকান আছে, সেটা বলেছি, মুদিখানার দোকান ভালো চলে। তো কয়েক মাস আগে ও হকারের ব্যবসা করতো। এই যে গলায় মালা দেখছেন না, এই মালা ঝুলিয়ে গাড়ি করে হকারি করে ঘোরাতে গ্রামে গ্রামে। এই ছেলে আপনাদের হাঁটুর বয়স ছিল, আপনাদের পেটের ছিল, দেখেছেন? এই গলাতে নামের মালা ঝুলিয়ে গ্রামে গ্রামে হকারি করে বেড়াতে। কেন? কি জন্য? কিসের জন্য? নিজে তো করছে এবং আরো 5টা মানুষকে উৎসাহিত করছে যে তোমরাও সবাই করো। হে কলির জীব, তোমরা দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, মহাপ্রভুর নির্দেশ, তোমরাও সে ভগবানের নাম জপ করো এবং নিজেদের যে দুঃখ যন্ত্রণাময় জীবন, কষ্ট যন্ত্রণা জ্বালাময় জীবন, সেই জীবন থেকে মুক্তি লাভ করো। আপনাদের পেটেছে, ও করছে, ও করেছে, আমি নিজে চোখে দেখা, আমার আমি তাই বলেছি। তাহলে আপনাদের পেটেছে, তা আপনাদেরও শিক্ষা সবার কাছ থেকে নেওয়া যায়, সবার কাছ থেকে লাভ করা যায়। তাই আপনারা এইভাবে শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনারাও সেই নামের মালা নিয়ে ভগবানের নাম জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা গিয়ে এটা করতে কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। আপনার যদি বাথরুম যেতে যদি লজ্জা না পান, আপনি লজ্জা পান, বাথরুমে যেতে লজ্জা পান, হ্যাঁ কিনা? যাদের গিয়ে জামাই আসে, জামাই, তারা বাথরুম, শাশুড়ি মারা বাথরুম যায় না, জামাইয়ের গিয়ে এক মুখ মাথায় ঘোমটা দিয়েও বাথরুমে যায়, হ্যাঁ কিনা? তখন লজ্জা লাগে না? ভগবানের নাম করতে কি লজ্জা কিসে? হ্যাঁ, যার জন্য মাথায় ঘোমটা টানছেন জামাইকে দেখে, তো ভগবানের জন্য। ওই জামাই পেয়েছেন,
মাথায় ঘুমটা টানছে, কার জন্য? ভগবানের জন্য। তো তার নাম একবার করতে এত লজ্জা কিসের? ঠিক বলছি না ভুল বলছি না? তো ভগবানের নাম আপনারা আপনাদের কাছে আমার করজোড়ে আমি প্রার্থনা করছি, আপনাদের তো অনেক বয়স হয়ে গেছে, সকল ভগবানের নাম ওই যে ওই মাতাজি আমাদের করেন। আমি যতবার আসি আমি ওনার গলায় নামের মালা দেখি যে রয়েছে, উনি যতবার আসি আমার দেখে খুব ভালো লাগে, নামের মালা, ভগবানের নামের মালা নিয়ে জপ করেন। তো আপনারাও সকলে করুন, নিজেরা করুন, আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও বলুন যে ভগবানের নাম জপ করো। এবার নিজে না করলে আপনি অপরকে উৎসাহিত করবেন কি করে? যে রসগোল্লা খেয়েছে, যে রসগোল্লার স্বাদ জানে, সেই তো বলতে পারবে অপরকে যে রসগোল্লার স্বাদটা কেমন। আর যে খাইনি সে কি করে বলবে? তাই আমরা খেয়েছি, খাচ্ছি, তার স্বাদটা বুঝেছি, তাই আপনাদেরকে বলছি আপনারা খান, আপনারাও পাবেন ভালো স্বাদ। হরে কৃষ্ণ। তো আজকে এখানে শেষ করছি। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, আপনাদের কাছে কোনো অকথ্য কথা বলে থাকি, আপনারা আমাকে মার্জনা করবেন। লাইভটা অফ করো, লাইভটা অফ করো। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কিছু জানার থেকে থাকে আপনাদের কাছে, যদি কিছু জানার থাকে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ।